সুনানে বাইহাকিল কুবরা 1020 নম্বর, ফতোয়া খোলেন হাদিস মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন আসার নাম্বার 2020 নম্বর, আরো হাদিসের কিতাব খোলেন মুসনাদ বাজ্জার হাদিস নাম্বার 8075 নম্বর, আরো হাদিস খোলেন মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি 10075 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন পুরুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্ত্রী দেখতে কেমন, তার চেহারা কেমন, তার শরীর কেমন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন 1 মিনিট দেরি না করে আদ্রিবু উনুকা গায়রা মুসফা, সেজন্য একটা কোপ দিয়ে তার গর্দানকে কেটে ফেলে, কারণ এটা একজন মুসলমানের গায়রত, এটা একজন পুরুষের গায়রত থাকবে, বৈশিষ্ট্য থাকবে। আছে এই গায়রত আপনার? আছে এই গায়রত আপনার? গায়রত নাই। চিন্তা করে দেখছেন রাসূল, এবার একজন সাহাবীর ঘটনা রাসূল বলছেন, বলবো? হাদিসটা মুসনাদ আহমদে আছে 10044 নম্বরে 17 নম্বর খণ্ডে। হাদিসের সনদ আলবানী সহিহ বলেছেন। আমার উস্তাদ হাফিজুল হাদিস মুহাদ্দিসুল আসার জুবাইর আল জাই রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবীর নাম হলো সাদ বিন উবাদা। কি নাম বলেছি? তিনি বলছেন, হে সাদ, লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাতি, যদি কোনো মহিলাকে দেখো, যদি কোনো পুরুষকে দেখো তোমার স্ত্রীর সাথে ব্যভিচার করছে কিংবা নির্জনে তার সাথে কথা বলছে, তুমি কি করবা? সাদ বিন উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি একটা কোপ দিয়ে তার গর্দানটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। বিশ্বনবী বলেন, সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, আতাজাবুনা গায়রাত সাদিন, তোমরা কি সাদের ব্যক্তিত্ব বোধ দেখে আশ্চর্য হও নাকি? আল্লাহি, আল্লাহর কসম, তোমার নবী এর চাইতে বেশি ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু আপনার আমার এলাকায় পুরুষদের সব থেকে বড় গায়রাত বৈশিষ্ট্য আপনার আমার এলাকায় নাই। এই জন্য আপনার মধ্যে এই মর্যাদা ফিরিয়ে আনতে হবে। সাহাবীদের মধ্যে সব থেকে বেশি গায়রাতওয়ালা সাহাবী কে? একটু আগে বলেছে কে? না না, ওমর। একটু আগে বলেছে কে? সাহাবীদের মধ্যে সব থেকে গায়রাত মানে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি কে ছিলেন? এই জন্য রাসূল আবু বকরের নাম বলেন নাই, ওসমানের নাম বলেন নাই। তিরমিজিতে এসেছে, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। আমার পরে কেউ যদি নবী হতো, হাসান হাদিস, সে হতো কে? ওমর। কি জন্য? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাদ্দু, আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি কঠিন পুরুষ। হানাফিরা জুমার সানি খুতবা সব সময় পড়ে, আরহামু বি উম্মতি উম্মতি আবি বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার উম্মতের সব থেকে কঠিন পুরুষ, তার নাম কি? ওমর। বিশ্বনবীর স্ত্রী ওমরের স্ত্রী এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে। কোরআনের 40টা আয়াত আল্লাহ রাসূলের শানে অবতীর্ণ না করে আল্লাহ তাআলা ওমরের কথার উপরে আকাশ থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক টেবিলে সাহাবার স্ত্রী, এক টেবিলে নবীগণের স্ত্রী। ওমর দরজার এক কোণে দাঁড়িয়ে চোখের পানি দরদর করে ফেলে বলছে, আল্লাহ, এমন যদি কোনো বিধান থাকতো নবীগণের স্ত্রী সাহাবীগণের স্ত্রীর সাথে আমাদের পর্দা থাকতো, কতই না ভালো হতো। ওমরের এই চিন্তার প্রেক্ষিতে আল্লাহ সূরা আহজাবের 32 থেকে 34 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। জিবরিল আয়াত এসে বললেন, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ওমর, রাতের বেলায় চিন্তা করেছো, বিকালে চিন্তা করেছো, তোমার চিন্তার সমর্থনে আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করেছেন, এখন থেকে কোনো পরপুরুষের সাথে 14 জন আর ব্যাখ্যা সহকারে 18 জন, এই 18 জন পরপুরুষ, 18 জন মুহরিম পুরুষ ছাড়া অন্য কোনো বেগানার সাথে দেখা করা রাসূল হারাম করেছেন। বিশ্বনবী তারপরে বলেছেন, আল মারউ আওরাতুন, মহিলা হলো গোপন বস্তু, মহিলা ঢেকে থাকার বস্তু, মহিলা সবসময় গোপন থাকবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই আয়াতের ব্যাখ্যায় কিতাবুল উলুম ইমাম শাফি বলেছেন, মহিলাদের কণ্ঠস্বরটাও গুপ্তাঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত, মহিলাদের কণ্ঠস্বর লজ্জাস্থানের অন্তর্ভুক্ত হবে। এক নাম্বার কারণ বলছিলেন, মহিলা, আপনাদের মহিলাদের প্রাধান্য দিয়েছেন, মহিলারা যেখানে প্রাধান্য দেওয়া দরকার ওইখানে দেবেন, কিন্তু এখানে অধিকাংশ পুরুষ সাথে মহিলার স্থলাভিষিক্ত হয়ে গেছে। ঠিক না? ঠিক। তাহলে গায়রাত রাখবেন। একজন আলেম উত্তম পোশাক পরে আসবে, একজন আলেম কোরআন হাদিসের অসংখ্য আলোচনা করবে, একজন আলেম তার খাওয়া দায় রাসূলের সুন্নাত ফলো করে চলবে, একজন আলেম মাইকের সামনে রাসূলের সুন্নাহ মাফিক কথা বলবে, এটা ওই আলেমের জন্য গায়রত, এটা তার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব তো অনেক আলেমের নেই, অনেক বক্তাদেরও নেই। এই ব্যক্তিত্ব ধরে রাখতে হবে, এটা ইসলামের শিক্ষা, এটা রাসূল আরবি সাল্লাল্লাহু